হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এয়ার স্টোরি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা একটি অ্যানিমে মুভি দেখতে চলেছি যার নাম ইয়োর নেম। আর মুভিটি সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, এক কথায় আমি মুভিটার ফ্যান হয়ে গিয়েছি। যদিও মুভিটা দেখার সময় প্রথম আধা ঘন্টা ধরে আমি বুঝতেই পারছিলাম না কি হচ্ছে, মানে যেভাবে মুভিটা ধীরে ধীরে তার প্লটগুলো রিভিল করে, যেটা এক কথায় অসাধারণ। এবং এত কথা আমি বলছি কারণ এটা নিয়ে আমি কোনো স্পয়লার দিতে চাই না। মুভিটা যদি তুমি না দেখে থাকো তাহলে প্রবাবলি এরকম স্টোরি তুমি কখনো দেখোনি। হ্যাঁ, মুভিটা দেখার সময় এজ এ টিনেজার আমাদের কিছু পার্ট অকওয়ার্ড লাগতে পারে, লাইক তখন আমি ভাবছিলাম আমি কি ভুল কিছু দেখতেছি। যাই হোক, হয়তো মুভিটার ক্ষেত্রে আমি কিছু পার্ট স্কিপ করব প্রবাবলি। সো সিনেমাটি শুরু হয় আর ব্যাকগ্রাউন্ড থেকে দুটি ভয়েস, একটি ছেলের ভয়েস আর একটি মেয়ের ভয়েস আমাদেরকে বলে। মাঝে মাঝে ঘুম থেকে ওঠার পর জানি না কেন নিজেকে কান্নায় দেখতে পাই। একটি অদ্ভুত স্বপ্ন যেটা আমি প্রতিদিন দেখি, যা আমার কখনোই মনে থাকে না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি থেকে যায় যে ওটা কোনো স্বপ্ন না, সত্যি। সবসময় আমার মনে চলতে থাকে যেন আমি কিছু হারিয়ে ফেলেছি। এরপর আমাদের একটি ব্যস্ত শহরকে দেখানো হয় আর সেখানে আমরা দুজন ছেলে ও মেয়েকে দেখতে পাই যারা এই কথাটি আবার কন্টিনিউ করে। আমি মনে মনে সবসময় সেই পার্সনকে খুঁজি। আর এই অনুভূতিটা হয়তো আমার সেদিন থেকে শুরু হয়েছিল, যেদিন যেদিন আকাশ থেকে তারা পড়তে লাগলো। ওটা এরকম ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি, একটি সুন্দর স্বপ্ন। এরকম একটা অদ্ভুত বক্তব্য দিয়ে শুরু হয় অল টাইম বেস্ট অ্যানিমে ইয়োর নেম। মেন স্টোরি শুরু হয় আমাদের মিৎসুহা নামে একজন মেয়েকে দেখিয়ে। সে স্বপ্নের মধ্যে একটি ছেলেকে মেট্রোতে দেখছিল যার নাম তাকি। আর মেট্রো থেকে বের হতে হতে সে তাকিকে একটি চুলের র্যাবেন দেয় আর তাকে বলে, তুমি আমাকে ভুলে গেলে, আমার নাম মিৎসুহা। আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর মিৎসুহা তার ঘরের চারদিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছিল, যেন এই রুমটা সে প্রথমবার দেখছে। তখনই তার ছোট বোন সেখানে চলে আসে আর তাকে নাস্তা করার জন্য ডাকে। এরপর মিৎসুহা আয়নার সামনে যায় আর নিজেকে দেখে চিৎকার করে ওঠে। এটা আমাদের কাছে অদ্ভুত লাগে যে একজন মেয়ে এরকম কেন করবে। যাই হোক, পরের দিন মিৎসুহা তার স্কুলে যাওয়ার জন্য রেডি হয় আর নাস্তা করার সময় মিৎসুহার নানু তাকে বলে, এখন ঠিক আছো? তার ছোট বোন বলে, কিন্তু কালকে তোমার কি হয়েছিল মিৎসুহা? তুমি এরকম অদ্ভুত কেন আচরণ করছিলে? তাদের কথা শুনে মিৎসুহা কিছুই বুঝতে পারে না। তখনই টিভিতে নিউজে বলা হয় একটি ধূমকেতু যা 1200 বছরে একবার দেখা যায়, তা হয়তো এই মাসেই দেখার সম্ভাবনা আছে। এটা পৃথিবীর অনেক নিকট দিয়ে যাবে, যেটা আপনারা খালি চোখেও দেখতে পাবেন। নাস্তা শেষ করে তারা স্কুলের জন্য বেরিয়ে পড়ে আর রাস্তায় মিৎসুহা তার দুই বন্ধুর সাথেও দেখা হয়ে যায়, যাদের নাম হলো সুকায়া আর তেসি। তারা তিনজন একসাথে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় আর এখানে তার বন্ধুরাও তাকে বলে, কালকে তোমার কি হয়েছিল মিৎসুহা? মিৎসুহা কেন আমি কি করেছিলাম জিজ্ঞেস করলে সায়াকে বলে, কালকে তুমি অদ্ভুত আচরণ করছিলে আর চুল না বেঁধে চলে এসেছিলে। তখনই পাশের প্লেগ্রাউন্ডে মিৎসুহার বাবা এই ইতিমুরি শহরের ইলেকশনের জন্য স্পিচ দিচ্ছিল। সেখানে মিৎসুহাকে দেখে তার স্কুলের কিছু ফ্রেন্ড বুলি করতে শুরু করে, কারণ সে আর যাই হোক ফিউচার মেয়রের মেয়ে। মিৎসুহা সেখান থেকে চলে আসে। পরের সিন আমরা দেখি টিচার তাদেরকে টাসোকারা সম্পর্কে পড়াচ্ছিল। টিচার বলে টাসোকার অর্থ হচ্ছে সন্ধ্যা, মানে এমন একটা সময় যা দিনও না রাতও না। আর হয়তো আমরা ওই সময় এমন জিনিস দেখতে পাই যা আমাদের দুনিয়ার থেকে আলাদা। এদিকে মিৎসুহা তার নোটে একটা লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল, কে তুমি? মিৎসুহা ভাবছিল যে এটা কে লিখেছে। তখন টিচার তাকে ডাকে আর বলে, আজকে তাহলে তোমার নিজের নাম মনে আছে? কালকে তো ভুলেই গিয়েছিলে। এবং স্কুল শেষে সায়াকা আর টেসিও তাকে বলে, কালকে তুমি সব ভুলে গিয়েছিলে, তোমার নিজের নামও মনে ছিল না। এরকম মনে হচ্ছিল যেন তুমি পাগল হয়ে গেছো। এসব শুনে মিৎসুহা কনফিউজড হয়ে যায়, কারণ এসব কিছুই তার মনে নেই। আর মিৎসুহার মতে সে কয়েকদিন ধরে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছে যেখানে সে অন্য কারো জীবন যাপন করে, আর এসব তার ঘুম ভাঙার পর পরিষ্কার মনেও থাকে না। মিৎসুহা ভাবে এসব স্বপ্ন হয়তো তার এজন্যই আসে কারণ সে এই ছোট ইতিমুরি শহরে থাকে আর সে চায় সে তাড়াতাড়ি তার পড়াশোনা শেষ করে জাপানের সবচেয়ে বড় শহর টোকিওতে চলে যাবে, কারণ এই শহরে কিছুই নেই, ট্রেন প্রতি 2 ঘন্টা পর পর আসে। মিৎসুহা সায়াকে বলে সব দোকানপাট 9টার দিকে বন্ধ হয়ে যায়, কোনো বুক স্টোর নেই, কোনো ডক্টর নেই, কিন্তু দুটো মদের দোকান ঠিকই আছে। এসব কথা শুনে তেসির অনেক খারাপ লাগে, কারণ সে শহরকে অনেক পছন্দ করে। সে তাদেরকে বলে, থামো, তোমাদেরকে আমি ক্যাফেতে নিয়ে যাব। এটা শুনে মিৎসুহা সায়াকা দুজনেই অনেক এক্সাইটেড হয়ে যায়। আর পরের সিনে দেখা যায় তেসি ক্যাফির নাম করে সায়াকাকে একটি ভেন্ডিং মেশিনের কাছে নিয়ে এসেছে। তারা সেখানে কিছুক্ষণ সময় কাটায়। এদিকে আমাদের মিৎসুহাকে দেখানো হয় তার নানু তাকে তাদের গ্রামের একটি ট্রেডিশনাল ফেস্টিভ্যালের জন্য প্রস্তুত করছিল। তারা আসলে মন্দিরের পূজারীদের বংশধর, এবং এখানে আমরা জানতে পারি মিৎসুহার নানু তার বাবাকে একদমই পছন্দ করে না, কারণ তিনি মন্দিরে পূজারীর পদ ছেড়ে দিয়েছেন আর এখন রাজনীতি করছেন। রাতে আমরা দেখি মিৎসুহা ও তার ছোট বোন তাদের সেই ট্রেডিশনাল ফেস্টিভ্যালে ডান্স করে আর
মুখে চাল নিয়ে তা ততক্ষণ ধরে চাবায় যতক্ষণ সেটার পেস্ট তৈরি না হয়, এবং সে পেস্টটা তারা একটি বক্সের মধ্যে স্টোর করে মদ তৈরি করার জন্য। এটা আমাদের কাছে একটু অকওয়ার্ড লাগে, বাট পরম্পরা। মিৎসুয়াকে এটা পারফর্ম করতে তার কিছু স্কুলের ফ্রেন্ডরাও দেখে আর তাকে নিয়ে অনেক আবল তাবল বলতে শুরু করে। এই জন্য মিৎসুয়ার মন খারাপ হয়ে যায় আর সে ইমোশনাল হয়ে যায়। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে গডের কাছে উইশ করে, আমি আমার জীবন নিয়ে অনেক বিরক্ত, আর পরের জন্মে আমাকে কোনো বড় শহরে ছেড়ে বানিও।